টি-20 বিশ্বকাপ বাংলাদেশের যে কোনো মুহূর্তে জিততে হবে। এরকম জেতার জন্য সবচেয়ে বেশি সহায়তা করবে আইসিসি। আইসিসি থেকে আমাদেরকে একটা পরামর্শ দিছে। সেই পরামর্শটা হচ্ছে যে টি-20 বিশ্বকাপ যদি আমরা জিততে চাই তাহলে অবশ্যই আমরা যেন আমাদের স্কোয়াডটা সুন্দরভাবে সাজাই। সেই স্কোয়াড থেকে আমাদের দলের সবচেয়ে দুর্বল প্লেয়ার, সবচেয়ে দুর্বল খেলোয়াড় মানে তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান, যাকে বাদ দেওয়ার জন্য তারা পরামর্শ দিছে। এখন আমরা কথা হচ্ছে মুস্তাফিজকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা বিশ্বকাপ হয়তো বা জিতে যাব। আইসিসি আমাদেরকে পরামর্শটা এই জন্যই হয়তো দিয়েছে, কারণ তারা চায় আমরা যেন মুস্তাফিজকে বাদ দিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এর ইন্ডিয়ায় গিয়ে খেলি। এখন আমার একটা কথা হচ্ছে, মুস্তাফিজরে কেন বাদ দিতে বললো? কারণ মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে বাজে প্লেয়ার। তার মতো বলার তো আর বাংলাদেশের প্রয়োজন নাই। বিশ্বকাপ জেতানোর জন্য তার চাইতে অনেক ভালো ভালো বোলিং আছে বাংলাদেশে। সেখান থেকে ইন্ডিয়ার থেকেও দু একজন দিবে হয়তো বা, তা না হলে আমাদের সাথে এরকম পরামর্শ না দেওয়ার কথা না। কারণ আইসিসি আমাদেরকে খুব ভালোবাসে। তারা আইসিসি আমাদের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করে। যেমন ধরেন, পাকিস্তান ইন্ডিয়ায় খেলতে আসবে না বিশ্বকাপে, সরাসরি তারা বলে দিচ্ছে একটা হাইব্রিড একটা হবে, টুর্নামেন্ট হবে, সেখানে পাকিস্তান আসবে না। তবে ইন্ডিয়ার খেলা যদি পাকিস্তানের সাথে হয় সেটাও আসবে না। আবার পাকিস্তানে যদি হোস্ট হয় তাহলে পাকিস্তানে ইন্ডিয়া যাবে না। সেই খেলাগুলো দুবাই যায় পড়ছে। এটা গেল আসরও আমরা দেখছি কিভাবে কি হয়েছে না হয়েছে। সেই সূত্রে বাংলাদেশের জন্য তো একটা ঝামেলা হয়ে যায় যদি বাংলাদেশ ইন্ডিয়া যায় না খেলে সিকিউরিটির জন্য। তো ইন্ডিয়ায় বাংলাদেশের এই সিকিউরিটিটা নিয়ে আইপিএলকে কেন্দ্র করে অনেক কিছু ঘটনা ঘটছে, এটা সবারই জানা। এবং অনেক মানুষের দালাল বলেও আখ্যায়িত করছে, আবার অনেক মানুষের ক্ষমা চাওয়ার জন্য বলছে। ওই কথায় না আসি, আগে আমরা এই বিষয়টা ঠিক করি। সেটা হচ্ছে আইসিসি মুস্তাফিজের বাদ দিতে বলতেছে। আইসিসির মাথায় কত বড় কি বলবো, আইসিসির মাথায় যে কিছু নাই এটা কিন্তু আমরা না বুঝলেও অন্য অন্য মানুষ বুঝে। আইসিসির মাথায় যে কিছু নাই এটা বুঝে। আর মুস্তাফিজের বাদ দিলে বাংলাদেশের যে অবস্থান ভালো হইব, বিষয়টা এরকম কিন্তু না। এই ইন্ডিয়ায় যায় আমাদের খেলা, তবে আমার কাছে মনে হইতেছে যে এটা না হয়ে বাংলাদেশের বেস্ট বোলার তো অবশ্যই মুস্তাফিজুর বিকল্প কি কোনো জায়গায় নাই, ইভেন সারা পৃথিবীতেও নাই। মুস্তাফিজের কাটার বলেন, স্লোয়ার বলেন, পেস বলেন, সব কিছু একদম পারফেক্ট। মুস্তাফিজ যদি অন্য কোনো দেশের হইতো তাহলে অবশ্যই হয়তোবা পৃথিবীর সেরা বোলার থাকতো। অন্য দেশ বলতে আমি বুঝাইতে চাইছি, ধরেন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, ইংল্যান্ড, এরকম দেশের যদি থাকতো তাহলে অবশ্যই হয়তোবা, আমি শিওর দিয়ে বলতেছি না, সে পৃথিবীর 1 নম্বর বোলার থাকতো। এখন হচ্ছে আইসিসি চাইতেছে আমাদের এই মুস্তাফিজের বাদ দেওয়ার জন্য আমরা টি-20 বিশ্বকাপে দল ঘোষণা করি। এখন এটা নিয়ে আমাদের বিসিবি কি বলবে না বলবে সেটা আমি জানি না। তবে আমাদের সাধারণ জনগণ যারা আছে, বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারা এটা কোনোভাবেই মাইনে নেবে না। প্রয়োজনে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, তারপরেও মুস্তাফিজরে বাদ দেবে না, এটা সবাই ধারণা করে নিতেছে এবং সবাই বিশ্বাস করে। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ডিসিশন। যেমন শেখ মাহাদি বলছিল যে আমাদেরকে যদি মঙ্গল গ্রহ পাঠানো হয় তাহলে আমরা যাব, আমরা তো খেলতেই যাব। এখন বিসিবি কি বিবৃতি দেয় এই মুস্তাফিজের নিয়ে, সেটা হলো আমাদের দেখার বিষয়। আর তাছাড়া মনে হয় না যে এটা মাইনে নিবে। এটা মাইনে নেওয়ার মতো জিনিস না ভাই। আইসিসির থেকে যতই বলুক যাই করুক, কাজ হবে না।
তবে মামার বাড়ির আবদার একটা করছে আইসিসি, সেটা বিসিবি কিভাবে প্রোটেক্ট করে সেটা